আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেজার তুমি কোরআনের থান দিয়েছ। একটু জোরে হবে না? একটু মহব্বতের সঙ্গে হবে না? আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেজার তুমি কোরআনের থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকুর করি আমি তার। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেজার তুমি কোরআনের থান দিয়েছ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তাওহীদে তোমার নিয়ামত বেশমার, তাওহীদে তোমার নিয়ামত বেশমার। পেলুয়ে পড়ে মন সেজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেজার তুমি কোরআনের থান দিয়েছ। আল্লাহ 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 আল্লাহ। হিদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমার তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকে যেন পাই, কোরআন গে যায় তোমাকে যেন পাই। পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেজার তুমি কোরআনের থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজির মজলিস, উপস্থিত আমার দিনদার ইমানদার, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের এই বাৎসরিক ইসালে সহ দূর দূরান্ত থেকে যারা এসেছে এবং আসবে, যারা সম্মুখে বসে আছে এবং এসে বসবে,
যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদের সকলের আমলনামায় নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা হলো জান্নাতের একটা বাগান। জোরে বলেন কিসের বাগান? একটু জোরে হবে না? কিসের বাগান? এই জান্নাতের বাগান। বিশ্ব নবী আমার বলছেন যেখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। এখন এই গ্রামে একটা জান্নাতের বাগান তৈরি হয়েছে। জলসা মাহফিল শোনার নিয়াত নিয়ে অনেকে আত্মীয়র বাড়ি, অনেকে দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী এলাকা থেকে যারা এসেছে রাস্তাঘাটে এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, এখনো পর্যন্ত জলসা মাহফিলে আসেননি। তবে মনে রাখতে হবে জান্নাতে কিন্তু সবাই যেতে পারবে না। জান্নাতে যদি সবাই যেতে পারতো তাহলে আল্লাহ জাহান্নাম বানাতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভালো করে জানে আমার নবীর উম্মতিরা, আমার বান্দা এবং বান্দিরা, এরা সবাই জান্নাতে ঢুকতে পারবে না। সেই জন্য মাল আটখানা বানিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম কয়টা বলেন? জাহান্নাম হলো একটা, তার স্তর ভাগ করা আছে, মানে তালা ভাগ করা আছে। তো আজকে যারা আমরা এখানে এসেছি, যারা বসেছি, যতক্ষণ পর্যন্ত বসবো সে মহান রব্বুল আলামিনের কোরআন, বিশ্ব নবীর মুখের বাণী, হাদিস থেকে আলোচনা শুনবো। আল্লাহ নবী বললেন যেখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা হয় ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, কোরআনের একটা অক্ষর শুনবে, আল্লাহ তার আমলনামায় 10টা করে নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া ছেড়ে চলে যাব। নবী আদম থেকে শুরু করে এই পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, সবাই চলে গেছে। কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 60 বছর। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে এসে বসেছি আমরা হলাম ভাগ্যবান। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে 1,24,000 নবী ও পাইগম্বর, ইখতিলাফ 2,24,000। কোরআনে নাম আছে মাত্র 25 জন নবীর নাম। কথা বলেন 25 জন। তবে 1,24,000, 2,24,000 মহান রব্বুল আলামিন আমাদের অন্য নবীদের উম্মত না করে আখির জামানার নবীর উম্মত বানিয়েছে। আমরা বড় ভাগ্যবান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের মুসা নবীর উম্মত বানাতো, যদি ঈসা রুহুল্লাহর উম্মত বানাতো, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাতো, ইউনূস নবীর উম্মত বানাতো, শোয়েব নবীর উম্মত বানাতো, তাহলে আমাদের করার কিছু ছিল? কিচ্ছুই করতে পারতাম না। তবে আল্লাহ আমাদেরকে ভালোবেসে শেষ জামানার নবীর উম্মত বানিয়েছে। আর একবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী আমার বলছেন আমার উম্মতিরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীদের পারমিশন নেই। কথা বুঝতে পারছেন? এখন ধরে নে জলসা মাহফিল প্রত্যেকটি গ্রাম, প্রতিটা এলাকায় কম বেশি হয়। এখন অন্য ধর্মের কোন ভাইয়েরা যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার নবীর নাম কি, তাহলে আপনারা কি বলবেন? আমাদের নবী হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জিজ্ঞাসা করে যে আপনাদের জাতির পিতার নাম কি, তাহলে কি বলবেন? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, জোরে বলেন খলিলুল্লাহ। এখন এইগুলো আমাদের জানার দরকার আছে। আমাদের নবীর আগে একজন নবী এসেছিল, তিনার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ।
হযরত ঈসা নবী, নবী আমাদের নবী থেকে ঈসা নবী পর্যন্ত এই সময়টা হলো 540 বছর 8 মাস 29 দিন। মনে থাকবে আপনাদের? এগুলো জানার দরকার আছে। তার কারণ আপনারা ইউটিউব ফেসবুক খুললেই বুঝতে পারছেন, অনেক বক্তা অনেক দিক থেকে বলছেন নবীরা হলো ভিখারির বাচ্চা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কারোর নাম বলছি না, এগুলো বলা ঠিক না, তার ঈমান চলে যাবে। আমি শুধু এতটুকু আপনাদের আলোচনা করে আমি অন্য লাইনে যাব। নবীদের কথা যখন বললাম তখন একটু না বললে হয় না। আমাদের নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই মাঝখানে সময়টা হলো 540 বছর 8 মাস 29 দিন। ইহুদি খ্রিস্টানরা এরা তাওরাত, জবুর, ইনজিল কিতাবে পড়েছে বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। এরা জানে, এরা অন্তরে বিশ্বাস করে, কিন্তু এদের মনে রাগ হলো যে আমাদের নবী রালিং চলছে, ঈসা নবী, এত শর্ট টাইমে আল্লাহ পাক কেন শেষ নবী পাঠালেন? এইটা ওরা মানতে পারে না ইহুদি খ্রিস্টানরা। ঈসা নবী থেকে আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আদি পিতা হলো আমাদের আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত এই মাঝখানে পথটা হলো 2700 বছর। মনে থাকবে আপনাদের? ময়দানের মাশরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে দুনিয়াতে কি আমল করেছো, ওটা আমি আর দেখছি না, তবে বলে দাও তোমার নবী থেকে তোমার জাতির পিতা ইব্রাহিম নবী পর্যন্ত কত বছর সময়? কি বলবেন তখন? কি বলতে পারবে? কেউ কি বলতে পারবে? কথা বলে। ধরে নেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করলো যে তুমি যা দুনিয়াতে আমল করেছো আমি আল্লাহ সব কিছু দেখেছি, জেনেছি, কিন্তু যে আমল করেছো এই আমলে তুমি জান্নাতে যেতে পারবে না, তবে তুমি আমার বান্দা, তোমার দেখে আমি আল্লাহ আমার খুব মায়া হয়, তবে একটা প্রশ্ন দাও আর জান্নাতে চলে যাও। যদি এই রকম প্রশ্ন যদি আল্লাহ পাক দিয়ে দেয় যে তোমার নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত এই মাঝখানে কত বছর? ঈসা নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত 2700 বছর, আর আমাদের নবী থেকে ইব্রাহিম নবী এই সময়টা হলো আপনার 540 বছর। আপনার এদিকে 3240 বছর 8 মাস 29 দিন। মনে থাকবে আপনাদের? মুসলমান ভাইরা, এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনার 2খানা সন্তান। বড় সন্তানের নাম হলো নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ছোট সন্তানের নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। আপনাদের কাছে আমি বলতে চেয়েছি, ইউটিউব ফেসবুক খুললে দেখা যায়, এমন করে ফেসবুক খুললে আপনি বুঝতে পারবেন, ইউটিউব খুললে শুনতে পারবেন নবীরা ছিল ভিখারির বাচ্চা। এখন আপনাদের কাছে প্রমাণ দিতে চাই যে কোন নবী ভিখারির বাচ্চা ছিল না। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে আল্লাহ পাক মাত্র 2 জন নবী পাঠিয়েছে এই পর্যন্ত। ইসমাঈল নবীর বংশে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। ইসহাক আলাইহিস সালাম বিবি বাল বাচ্চা নিয়ে এমন করে বাবেল দেশ থেকে পাড়ি দিয়ে জেরুজালেম ফিলিস্তিনে চলে গেল, ওখানে বসবাস করতে শুরু করলো। আল্লাহ পাক ইসহাক নবীর বংশে 70,000-এর মতো নবী পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 70,000 নবী ইসহাক নবীর বংশে আল্লাহ পাক পাঠিয়েছে। এই জন্য এই 70,000 নবীদের ভিতরে খ্রিস্টান যারা, এরা 12,000 নবীকে এরা হত্যা করেছে। একই দিনে বাপ বেটা দুজনকে হত্যা করেছে।
হযরতে ইহইয়া আলাইহিস সালাম, আর এমন করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে করাত দিয়ে কেটে হত্যা করেছে ইহুদিরা। মুসলমান ভাইরা, ইতিহাসের পৃষ্ঠা খুললে দেখা যায় 1,24,000 2,24,000 প্রত্যেকটা নবীদের ইতিহাস আপনি যখন খুলবেন, জীবনী হিস্ট্রি যখন খুলবেন, দেখবেন কোন নবী ভিখারির বাচ্চা ছিল না। আমাদের নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, আমার নবীর জমি হলো 200 একর জমি। আজকে শোনাবো নতুন ওয়াজ। আমাদের নবীর জমি কত ছিল মদিনাতে? মক্কা থেকে যখন নবী আমার মদিনাতে চলে গেলেন, মদিনার বড় বড় সাহাবীরা আমার নবীকে ভালোবেসে মোহাব্বত করে 600 বিঘার মতো জমি আমার নবীকে তারা দান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বিঘে জমি? 600 বিঘে জমি। অনেকেই দেখবেন বলে যে নবী এতিম নবী, নবী গরিব নবী, এইভাবে কোনো কথা বলা ঠিক না। নবীদের ব্যাপারে কথা বলার সময় একটু সাবধান হয়ে কথা বলা ঠিক। তার কারণ আপনার ঈমান নাও থাকতে পারে। বিশ্ব নবী আমার যখন মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনার বড় বড় সাহাবীরা যারা কোটিপতি ছিল, এরা আমার নবীকে জমি দান করতে লাগলো। আজকে নতুন ওয়াজ শুনলেন আপনারা, 200 একর জমি আপনার 600 বিঘা জমি হয়। এই 600 বিঘা জমি আমার নবীকে মদিনার মানুষেরা দান করেছিলেন। তবে বিশ্ব নবী আমার এই 600 বিঘা জমি খাজুর বাগান চাষবাস করে নিজে কখনো একটা শস্যের পরিমাণ তিনি কখনো ভক্ষণ করে বাইতুল ফান্ডে দিয়ে দিয়েছে। এই ব্যাপারটা বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খলিফা হযরতে আবু বকর দেশ চালাচ্ছেন। 8 মাস হয়ে গেছে বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছে। 8 মাস হয়ে গেল। হযরতে আবু বকর তখন মদিনার প্রেসিডেন্ট, খলিফা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কাছে একটা চিঠি লিখলো, এই মদিনার প্রেসিডেন্ট খলিফা, আমাদের প্রচন্ড অভাব, তবে আমার আব্বা জানের 600 বিঘা জমি আছে মদিনাতে, আপনি ওখান থেকে কিছু জমি আমাদের দিয়ে দেন, আমরা চাষবাস করে খাবো। কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা কে লিখছে চিঠিটা? হযরতে ফাতেমা লিখছে আবু বকরের কাছে। আবু বকর বলল, নবীদের কোনো ওয়ারিস হয় না, অতএব নবীদের সম্পদ কখনো ভাগ বাটা হবে না। এই যখন কথা যখন চালাচালি চলছে, তখন মদিনার সাহাবীরা হযরতে ফাতেমার দিকে হয়ে গেল অর্ধেক, আর অর্ধেক হয়ে গেল আবু বকরের দিকে। কিছু সাহাবী বলতে লাগলো যে নবীর জমি, বিশ্ব নবীর 600 বিঘা জমি আছে, সেখান থেকে 5 বিঘা 10 বিঘা জমি হযরত ফাতেমা হযরত আলীকে দিলে অসুবিধা কোথায়? চাষবাস করে খাবে, খাজুর বাগান লাগাবে। কিন্তু আবু বকর বলল, নবীদের কোনো ওয়ারিস হয় না, অতএব নবীদের সম্পদ কখনো বন্টন হয় না। এ ব্যাপারে তাকে একটা দলিল দিতে হবে। দলিলটা কি? মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী আমার দুনিয়াতে চলে যাওয়ার পর 600 বিঘা নবীর নামে জমি ছিল। হযরতে ফাতেমা যখন চিঠি লিখলো আবু বকরের দরবারে, এ খলিফা আবু বকর, আমার আব্বা জানের 600 বিঘা জমি মদিনাতে আছে, ওখান থেকে 5 বিঘা 10 বিঘা জমি আমাদের দিয়ে দেন। ও খলিফা, আমাদের 5 বিঘা জমি দিলে কোনো অসুবিধা হবে না। খলিফা আবু বকর বলল, না, নবীদের কোনো ওয়ারিস হয় না। এবার কি করলো? মদিনার সাহাবীরা সব 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ চলে আসলো হযরতে ফাতেমার দিকে, আর এক ভাগ চলে গেল হযরতে আবু বকরের দিকে। হযরত আবু বকর তখন দলিল দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
এই আয়াতটা বিশ্বনবী দুনিয়ায় থাকতে চতুর্দিকে যখন অ্যাটাক করেছে কাফেরেরা, বিশ্বনবীকে আমার যখন এমন করে অত্যাচার শুরু করে দিয়েছে, বিশ্বনবীকে বলছে হাত পোড়ো, এমন করে বিশ্বনবীকে গালাগালি শুরু করে দিয়েছে চতুর্দিকে কাফের বেঈমানেরা। বিশ্বনবী আমার অসহায় হয়ে কাঁদতে 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 বিশ্বনবী আমার কাবা ঘরের হাতেমে হেলান দিয়ে বসে আছেন। বিশ্বনবী আমার কাবা ঘরের হাতেমে হেলান দিয়ে ঝরঝর করে কাঁদতেছে। চতুর্দিকে চারিদিকে বিশ্বনবীকে গালাগালি শুরু করেছে বেঈমান কাফেরেরা। এই দুদিনের সময়ে আমার আল্লাহকে ডেকে ডেকে বলছেন, ফেরেশতা মণ্ডলীরা বলছেন, ওগো আল্লাহ আপনি কি দেখেন না আমরা ফেরেশতা মণ্ডলীরা আজকে আমরা আসমানে আর থাকতে পারি না। আমরা দেখতে পাচ্ছি আপনার নবীকে আপনি না বানালে, না তৈরি করলে তামাম দুনিয়া তৈরি করতেন না, তামাম জগৎ তৈরি করতেন না। আর সেই নবী কাবা ঘরের হাতে হেলান দিয়ে বসে বসে কাঁদবেন, আমরা ফেরেশতা আমরা দেখে সহ্য করতে পারছি না। আল্লাহ ফেরেশতা জিবরাইল যাও যাও গিয়ে আমার নবীকে এই সংবাদটা দিয়ে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এ নবী আপনি কাঁদবেন না, আপনি তো কাঁদছেন এই কারণে আপনার আল্লাহ পাক 4টে সন্তান দান করেছিল, পুত্র সন্তান। সেই সন্তানগুলো আল্লাহ পাক এক এক করে উঠিয়ে নিয়েছেন, আপনি এই জন্য কাঁদতেছেন। আপনি মনে চিন্তা ভাবনা করতেছেন যদি আপনার যদি একটা পুত্র সন্তান হায়াতের জিন্দেগি বেঁচে থাকতো তাহলে খুব ভালো হতো। এ নবী না না না, আপনার কোনো পুত্র সন্তান হবে না, আপনি কোনো পুত্র সন্তানের আপনি পিতা হবেন না, আল্লাহ পাক আপনার কোনো ওয়ারিশ রাখবে না। বুঝতে পারছেন? এই আয়াতটা যখন হযরত আবু বকর যখন দলিল দিল তখন সব বুঝতে পারবে। ভাইজান এখন কথা হলো সেই নবীর ভালোবাসা মহব্বত, নবীকে ভালোবাসি মুখে বললে হবে না। বিশ্ব নবী আমার বলছেন তোমাদের সন্তান আদি বিবি বাল বাচ্চা ধন সম্পদ জমি জায়গা সব থেকে বেশি আমাকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবাসতে হবে, শুধু মুখে বললে হবে না নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি। এই ভালোবাসার কোনো দাম নাই। ভালো কেমন বেসেছে, যারা ভালোবেসেছে সাহাবা হুজুরেরা যারা ভালোবেসেছে রাসূলকে, সেই দিকে আপনাদের এবং আমাদের সকলকে নজর দিতে হবে কেমন ভালোবাসা। বিশ্ব নবী আমার মক্কাতে বসে আছে, এমন একটা সময় বিশ্বনবী আমার মক্কাতে বসে আছে, সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সংবাদটা যখন দিয়ে গেল, বিশ্বনবী আমার তখন বুঝতে পারলো যে আমার আল্লাহ পাক এক এক করে 4টে সন্তান পুত্র সন্তান দান করেছিল, সব তুলে নিল, আমার কোনো ওয়ারিস থাকবে না। এই বিশ্বনবী আমার কত মেহনত করেছে, কত কষ্ট করেছে এই ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য। বিশ্বনবী আমার একদিন বাড়ির বারান্দায় বসে আছে, হুজরাখানায় বসে আছে, আর একজন ইহুদি এসে আমার রাসূলুল্লাহর সামনে এসে, এক ইহুদির বাচ্চা এসে আমার রাসূলুল্লাহর গলার ভিতরে একটা চাদর দিয়ে একটা টান মেরে ফেলে দিয়েছে। বিশ্বনবী আমার পড়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই আমার, মনে দুঃখ করবেন না, বাঁধাবেন না। বিশ্বনবীকে কেমন ভালোবাসা মহব্বত করেছিল, তেমন যদি ভালোবাসা মহব্বত যদি আমরা তৈরি করতে পারি, জীবনে আমাদের আর কোনো টেনশন থাকবে না। রাসূলের ভালোবাসার মতো ভালো যদি আমরা বাঁচতে পারি, বিশ্বনবী আমার বলল যে তোমরা তোমাদের সন্তানাদের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। সেই নবীকে যদি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে কবরে আমাদের কোনো চিন্তা নাই, হাসরে আমাদের কোনো টেনশন নাই, কিয়ামতের ময়দানে আমাদের কোনো টেনশন থাকবে না। বিশ্বনবী আমার এমন করে নিজের হুজরাতে বসে আছে, এক ইহুদির বাচ্চা দৌড়াতে দৌড়াতে সে আমার নবীর গলায় একটা চাদর পেঁচিয়ে দিয়ে এমন করে টান দিয়েছে, নবী আমার এমন করে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পাশে কি করলেন, পাশে হযরতে ওমর দাঁড়িয়ে আছেন। হযরত ওমর
এই ওমর তখন আর এক মুহূর্ত লেট না করে ওমর একটা তরবারি বার করে ইহুদির দিকে ঝাঁপিয়ে পড়ল। নবী আমার বললেন, এ ওমর একটু দাঁড়াও, এই ওমর একটু দাঁড়িয়ে যাও, তোমার কি অর্ডার দিয়েছে ইহুদিকে আক্রমণ করতে হবে? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাচ্চা এসে আপনাকে অপমান করবে আর আমি ওমর দাঁড়িয়ে থাকবো, কখনো হতে পারে না। রাসূল বলল, এ ওমর তুমি যে ইহুদিকে আঘাত করছো, ইহুদি আমার মেহমান, ইহুদি আমার মেহমান। এখন ওই ইহুদি আজকে 3 মাস আগে আমার রাসূলুল্লাহকে 5000 টাকা ধার দিয়েছিল। বিশ্বনবী আমার টাকাটা দিতে পারে না, ঠিক মতো এমন করে টাইম মতো টাকাটা দিতে পারে না। এই জন্য ইহুদির বাচ্চা এমন করে বিশ্বনবীর বাড়ি হাজির হয়ে গেছে টাকার জন্য। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, এসে আমার নবীকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর জিন্দা থাকতে আপনাকে আঘাত করবে ইহুদির বাচ্চা, আমি ওমর কখনো সহ্য করতে পারি না। বিশ্বনবী আমার বলল, ওমর তুমি আমার মেহমানকে তুমি আঘাত করেছো, তুমি যে তাকে আঘাত করলে এর জন্য তোমাকে জরিমানা করা হলো। তুমি কি আমাকে ভালোবাসো না? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়েছি, এমন করে মক্কার মাতুব বাড়ি ছেড়ে দিয়েছি, মক্কার লিডার ছেড়ে দিয়েছি, জমি জায়গা সব ছেড়ে দিয়েছি আপনার কারণে। আর আপনি কেমন কথা বলেন যে আমি আপনাকে ভালোবাসি না? বিশ্বনবী আমার বলল, এ ওমর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এক কাজ করো, ওই ইহুদি আমার কাছে 5000 টাকা পাবে, আমার তরফ থেকে তুমি টাকাটা দিয়ে দাও। কত টাকা? কত টাকা? 5000 টাকা। রসুলকে কেমন ভালোবাসতে হয় সেই আলোচনা আপনাদের কাছে আমি করছি, গভীর মনোযোগ দিয়ে শুনতে। 5000 দিরহাম, 5000 দিরহাম টাকা বিশ্ব নবীর কাছে ইহুদির বাচ্চা পায়। রসুল বলছেন, ওমর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার কাছে কোনো টাকা নেই, ইহুদি এসছে, আমার হয়ে তুমি ওই টাকাটা পরিশোধ করে দাও। ও মুসলমান ভাইরা আমার, ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির বাচ্চা তিনি টাকা নেবেন কি অন্য কোন মাল নেবে একটু জিজ্ঞাসা করো। ইহুদি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি টাকার বদলে আমাকে খাজুর দিতে হবে, খাজুর। এই ইহুদির ইচ্ছা ছিল গন্ডগোলটা বাঁধিয়ে রাখা। ওমর বলল, হুজুর আপনি জিজ্ঞাসা করুন ইহুদির বাচ্চা টাকা নেবে কি অন্য কোনো মাল নেবে। তৎকালীন যুগে সেই সময় যদি কোনো মানুষ টাকা ধার নিত, পরিশোধ করার সময় টাকার জায়গায় অন্য কোনো মালের নাম করলে সেটা দিতে হতো। ইহুদি বলল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 5000 দিরহাম বাকি দিয়েছি, আজকে টাকা নেব না, তবে আমার এখন 5000 টাকার খাজুর দিতে হবে, মদিনার স্পেশাল খাজুর। মুসলমান ভাইরা আমার, ওই সময়ে মদিনায় কোনো খাজুর পাকেননি, টুকটাক মাঠে দুটো একটা গাছে পাকা ধরেছে, ওয়ান সিজন চলতেছে। এবার হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির বাচ্চাকে বলেন আমার সঙ্গে আমার বাড়িতে আসতে, ওরে খাজুর দিয়ে দেব। ও মুসলমান ভাইরা, ও মুসলমানেরা, কেমন ভালোবাসতে হয়, কেমন মহব্বত করতে হয়, ওমরের জীবনী দেখলে আপনি বুঝতে পারবেন। হযরত ওমর কি করলেন, ওই ইহুদির বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে ওমরের বাড়ি নিয়ে হাজির করলো। ওমর ডেকে বলল, ইহুদিরে, এই যে আমার গোডাউন, এই গোডাউনের ভিতরে খাজুর আছে, তোমার যত খাজুর দরকার 5000 টাকার, ওই খাজুরগুলো তুমি মেপে মেপে নাও, তবে মাপা যখন শেষ হয়ে যাবে তুমি কি করবে, 20 কিলো খাজুর বেশি নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা বলল, ওমর
এখন আপনি কোথায় যান? ওমর বলল, ইহুদি রে, আমি মসজিদে নববীতে যাব। ওমর কি করলেন? ইহুদিকে এমন করে গোডাউনে ঢুকিয়ে দিলেন, দিয়ে আস্তে আস্তে গোটি গোটি ভাই হাঁটতে হাঁটতে মসজিদে যে ইবাদতের ভিতরে মশগুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ৫,০০০ টাকার খাজুর মাপা শেষ। এখন ইহুদি যখন খাজুর মেপে এবার মানে আপনার বাড়িতে নিয়ে আসবে, সে সময়ে মহাজনকে খুঁজছে। এখন আপনাদের বাজারে যদি আপনি ওই গোডানে গিয়ে আপনি ধরেন 10 কিলো কোনো মাল নিচ্ছেন, তো দোকানদার বলল, ভাই ওই জায়গায় মালটা আছে, আপনি একটু মেপে নেন, আমি আসতেছি। এখন আপনি মালটা মেপে নিয়ে চলে আসবেন না, মালিক না আসলে আপনি আসবেন না, তাই তো? নাই, মালিক আসবে, তারপরে বলবেন, ভাই আপনার মাল আমি নিয়েছি, এতগুলো মাল হলো, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটা কর্তব্য। ওমর মসজিদে নববীতে নামাজ পড়ছেন, ইবাদত করছেন, আর ইহুদির ৫,৫০০ দিরহামের খাজুর মাপা শেষ। এখন খোঁজাখুঁজি করতেছে, কোথায় গেছে ওমর?